नमस्कार प्रिय बंधुरा आमी आपनादेर खूब काछेर मानुष रोहिणी। आजकेर आलोचनाय थाकछे मांगलिक दोष, जे दोषटाके निये किन्तु सकलेई कम बेशी चिंतित थाकी। कारण एई मांगलिक दोषेर कारणे किन्तु बहु संसार एकदम चरम अशांति झामेलाय शेष हये जाय। आर एई मांगलिक दोष कखन उत्पन्न हय? जन्मछके। যদি জন্ম ছকের মধ্যে মঙ্গল লগ্ন ভাব, দ্বিতীয় ভাব, চতুর্থ, সপ্তম এবং অষ্টম ভাবের উপর অবস্থান করে তবে কিন্তু আমরা মাঙ্গলিক দোষ বলে থাকি। কিন্তু অনেকের ক্ষেত্রে দেখবেন লগ্ন, চতুর্থ, সপ্তম, অষ্টম ভাবের উপর মঙ্গল বিরাজ করা সত্ত্বেও মাঙ্গলিক দোষ সাময়িক পায়, কিন্তু কারোর কারোর ক্ষেত্রে কিন্তু এই মঙ্গলই কিন্তু সাংঘাতিক রকমের নেগেটিভ ফল দেয়। এর জন্য কয়েকটা পয়েন্ট আপনাকে দেখে নিতে হবে আপনার জন্মছকের মধ্যে। যদি আপনার জন্মছকে মঙ্গল লগ্ন ভাব, দ্বিতীয় ভাব, চতুর্থ, সপ্তম, অষ্টম ভাবের উপর অবস্থান করে এবং 12 থেকে 18 ডিগ্রির মধ্যে থাকে বন্ধু, 12 থেকে 18 ডিগ্রির মধ্যে যদি এই মঙ্গল অবস্থান করে, এই মাঙ্গলিক দোষ কিন্তু আপনার জীবনে নেগেটিভ ফল দেবে। এবং আরো দুটো পয়েন্ট শুনে নিন। তার সাথে মঙ্গল যদি বুধের সাথে যুক্ত হয়, শনির সাথে, কেতু বা রাহুর সাথে যুক্ত অবস্থায় লগ্ন, দ্বিতীয়, চতুর্থ, সপ্তম, অষ্টমে অবস্থান করে তাহলে কিন্তু মাঙ্গলিক দোষ ঘোরতর আকার ধারণ করে। বিশেষ করে বহু জন্মছক অধ্যয়ন করার ফলে আমি এটা দেখেছি, মঙ্গল যদি বুধের সাথে যুক্ত হয় বা রাহুর সাথে যুক্ত হয় সাংঘাতিক আকারের মাঙ্গলিক দোষ এনে দেয়। আর একটি পয়েন্ট আপনারা শুনে নিন, যদি মঙ্গল আপনাদের জন্মছকে বুধ, রাহু, কেতু বা শনির সাথে যুক্ত অবস্থায় অষ্টম বা দশমে থাকে, অষ্টম বা দশম ভাবের উপর অবস্থান করে, তাহলে শ্বশুর বাড়ির লোকজনের সাথে কিন্তু এই মঙ্গলের কারণে সম্পর্ক বিগড়ে যাবে। ভালো সম্পর্ক শ্বশুর বাড়ির লোকজনের সাথে থাকবে না। তাই আপনিও আপনার জন্মছকে দেখে নিন মঙ্গল কোথায় অবস্থান করছে, কত ডিগ্রির মধ্যে রয়েছে। বিশেষ ইম্পর্টেন্ট পয়েন্ট, মঙ্গল কত ডিগ্রির মধ্যে রয়েছে, কার সাথে যুক্ত রয়েছে এবং অষ্টম বা দশমে অবস্থান করছে কিনা। এই কয়েকটি পয়েন্ট যদি আপনার জন্মছকে থাকে তাহলে অবশ্যই মাঙ্গলিক দোষের প্রতিকার করান, এতে সংসার কিন্তু সুন্দর হবে। ধন্যবাদ।